প্রথম উপাদানটি হল গম। এতে আর্দ্রতা ৮ থেকে ১২%, ছাই ১ থেকে ২% এবং অপরিশোধিত প্রোটিন ১১ থেকে ১২% থাকে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, যাতে আর্দ্রতা ৮ থেকে ১৬%, ছাই ১ থেকে ১.৫%, অপরিশোধিত প্রোটিন ৭ থেকে ৯%, আঁশ ৩ থেকে ৪% এবং বিপাকযোগ্য শক্তি ৩৪০০ থাকে। এরপরে রয়েছে গমের ভুসি। এতে আদর্শ আর্দ্রতা ৬ থেকে ৯%, ছাই ৫ থেকে ৮%, অপরিশোধিত প্রোটিন ১১ থেকে ১৩%, আঁশ ১৩ থেকে ১৮% এবং বিপাকযোগ্য শক্তি ২৫০০ থাকে। পরবর্তী উপাদানটি হল সয়াবিন। এটি একটি মৌলিক খাদ্য উপাদান। এতে আদর্শ আর্দ্রতা ৮ থেকে ১১%, শুষ্ক পদার্থ ৮৯ থেকে ৯২%, ছাই ৫ থেকে ৬% এবং অপরিশোধিত প্রোটিন ৪২ থেকে ৪৬% থাকে। এরপরে রয়েছে চালের কুড়া। এতে আদর্শ আর্দ্রতা ৭ থেকে ১১%, ছাই ৭ থেকে ১০%, অপরিশোধিত প্রোটিন ১১ থেকে ১৩%, তেল ১৪ থেকে ২০% এবং আঁশ ১৩ থেকে ১৭% থাকে। সূর্যমুখীর খোলও একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। এতে আর্দ্রতা ৮ থেকে ১১%, শুষ্ক পদার্থ ৮৯ থেকে ৯২%, অপরিশোধিত প্রোটিন ২৫ থেকে ৩২%, মোট হজমযোগ্য পুষ্টি ৬৫% এবং বিপাকযোগ্য শক্তি ১৫০০ থাকে। ক্যানোলা খোলও পশুখাদ্যে ব্যবহৃত একটি উপাদান। এতে আর্দ্রতা ৮ থেকে ১১%, ছাই ৫ থেকে ৬%, অপরিশোধিত প্রোটিন ৩০ থেকে ৩৭%, মোট হজমযোগ্য পুষ্টি ৭০% এবং বিপাকযোগ্য শক্তি ২২০০ থাকে। সরিষার খোলও সাধারণত পশুখাদ্যের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এতে আর্দ্রতা ৮ থেকে ১১%, শুষ্ক পদার্থ ৮৯ থেকে ৯২%, অপরিশোধিত প্রোটিন ৩৩ থেকে ৩৬% এবং ছাই ৫ থেকে ৬% থাকে। গুয়া মিলও পশুখাদ্যের অন্যতম একটি উপাদান। এতে ১ থেকে ৪% আর্দ্রতা, ৯৬ থেকে ৯৯% শুষ্ক পদার্থ, ৪ থেকে ৫% ছাই এবং ৩৯ থেকে ৪১% অপরিশোধিত প্রোটিন থাকে। মাছের গুঁড়োতে ৫ থেকে ১০% আর্দ্রতা, ১৬ থেকে ২২% ছাই, ৪৭ থেকে ৫৪% অপরিশোধিত প্রোটিন এবং ১৫ থেকে ২৫% তেল থাকে। ভুট্টার খৈল পশুখাদ্যে খুব কমই ব্যবহৃত হয়, তবে এতে ১৮.৫% অপরিশোধিত প্রোটিন, ৭৮.৫% মোট হজমযোগ্য পুষ্টি এবং ২৮০০ বিপাকযোগ্য শক্তি থাকে। তুলার বীজের খৈল প্রধানত পশুখাদ্যে ব্যবহৃত হয়। এতে ২৩% অপরিশোধিত প্রোটিন, ৭৭% মোট হজমযোগ্য পুষ্টি এবং ২৩০০ বিপাকযোগ্য শক্তি থাকে। মোলাসেসে ৩ থেকে ৫% অপরিশোধিত প্রোটিন, ৮০% মোট হজমযোগ্য পুষ্টি এবং ২২০০ বিপাকযোগ্য শক্তি থাকে। ৩০% কর্ন গ্লুটেনে ২৭% অপরিশোধিত প্রোটিন, ৮৩% মোট হজমযোগ্য পুষ্টি এবং ২৪০০ বিপাকযোগ্য শক্তি থাকে। ইউরিয়াতে ২৮৬% অপরিশোধিত প্রোটিন থাকে এবং এটি প্রধানত ইউরিয়া মোলাসেস ব্লক তৈরিতে ব্যবহৃত হয়।